গরমের দিনে কোনো গেস্ট বাড়িতে এলে সহজেই কিভাবে পারফেক্ট ফ্রুট কাস্টার্ড বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি ও টিপস আপনাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতার রান্নাবান্নাতে। আজকে নিয়ে এসেছি বাচ্চাদের খুবই প্রিয় ফ্রুট কাস্টার্ডের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা বাটিতে 3 টেবিল চামচ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া যেতে পারে, আর ফ্লেভারের জন্য যে কোনো পছন্দ মতন এসেন্স ব্যবহার করতে পারেন। তারপর চামচের সাহায্যে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ফ্যাট মিল্ক মানে 500 ml দুধ। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার লো ফ্লেমে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধ। প্রথমে কিছুটা দিলাম, তারপর নাড়তে নাড়তে বাকিটাও দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে। ফ্লেমটাকে লোতে রেখে 1-2 মিনিট নাড়তে হবে। এই রকম পাতলা অবস্থাতেই ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ড বেশ খানিকটা ঘন হয়ে যাবে। গরম কাস্টার্ডটা একটা বাউলে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন এইরকম পাতলা অবস্থাতেই নামাতে হবে। তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য একটা পাত্রে জল নিয়ে গরম বাটিটাকে বসিয়ে রেখেছি। কাস্টার্ডটা রুম টেম্পারেচারে আসার পর ঢাকা দিয়ে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। কমপক্ষে 2 ঘন্টা ফ্রিজে রাখতেই হবে। কাস্টার্ড ফ্রিজে রেখেছি, প্রায় 3 ঘন্টা হয়ে এসেছে। বের করার জাস্ট আগে আমি ফ্রুটগুলোকে কেটে নিয়েছি। এখানে অর্ধেক আপেল, অর্ধেক বেদানা, 10-12টা আঙুর, হাফ কলাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। টক জাতীয় ফল ছাড়া যে কোনো পছন্দের ফল এখানে দেওয়া যেতে পারে। 3 ঘন্টা পর কাস্টার্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। উপরে একটা লেয়ার পড়েছে। এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের মধ্যে কেটে নেওয়া ফলগুলোকে এক এক করে মিশিয়ে দিচ্ছি। ফ্রুট কাস্টার্ডের ফলগুলোকে কখনোই আগে থেকে কেটে রাখতে নেই, তাহলে ফলগুলো কালো হয়ে যায়। পারফেক্ট ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য খাবার জাস্ট আগে ফলগুলোকে কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নিতে হয়। এবার ফলগুলোকে চামচের সাহায্যে কাস্টার্ডের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে রেডি পারফেক্ট ফ্রুট কাস্টার্ড। আমার এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, সবার খুব ভালো লাগবে।